হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং দুটো ট্রেলার রিভিউ করবো। তো সবচেয়ে প্রথম বাকিংহাম মার্ডার্স বলে যে ছবিটা আসছে তার ট্রেলার কালকে রিলিজ করে গেছে। তো এটা দেখুন পার্শিয়ালি হিন্দি পার্শিয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, মানে যেরকম দেলি বেলি ছিল, যেহেতু এটা লন্ডনের বেসড এবং হানসেল মেহতা অথেন্টিক ছবি বানাবার জন্য নোন। তো তাই জন্য ম্যাক্সিমাম ক্যারেক্টার্স, কারিনা কাপুরকে বাদ দিয়ে বাকি সব ক্যারেক্টার যদি আপনি দেখেন আননোন, মোটামুটি আননোন ফেসেসই রয়েছে। ওখান থেকে অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে। তো একদম রিয়েল মিলিয়ুর মধ্যে, মানে যারা ইন্ডিয়ান ক্যারেক্টার্স আছে বা ইন্ডিয়ান ডায়াসপোরা থেকে বিলং করে তারাই একমাত্র হিন্দিতে কথা বলছে, বাকিরা কিন্তু ইংলিশে কথা বলছে অ্যাকচুয়ালটা। আর এছাড়া এটা সেকেন্ড একটা ট্রেলার বার করেছে যাতে সবার জন্য অ্যাক্সেসিবল হয় জিনিসটা, যেটা বললাম দিল্লি বেলির এক্সাম্পল দিলাম। কারণ দিল্লি বেলিরও দুটো ভার্সন রিলিজ করেছিল, একটা পুরোপুরি হিন্দি আর একটা ওরকম হিন্দি আর ইংলিশ মেশানো আর কি। তো সেরকমই এটার ক্ষেত্রে হয়েছে। বাট এই ট্রেলারটা কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এখানে ইনভেস্টিগেশন তো ডেফিনেটলি একটা মার্ডার হয়েছে, একটা পার্কে সাসপেক্ট ইনভেস্টিগেশন হচ্ছে, বা তার সাথে যেটা অ্যাডিশনাল হয়েছে যে লন্ডনের মধ্যে যে একটা আমরা দেখেছি যে লন্ডনের মধ্যে বাইরে এশিয়া থেকে প্রচুর লোকে গেছে, এবার তাদের মধ্যে নানান রকমের কমিউনিটিদের মধ্যে ঝামেলা ইত্যাদি রয়েছে। তো সেটা ব্যাকড্রপে উঠে আসছে কোথাও। একদিকে মুসলিমরা রয়েছে, একদিকে শিখরা রয়েছে। শিখ ইমিগ্রেশন প্রচন্ড বেশি লন্ডনে, আপনার প্রত্যেকে জানেন, পাঞ্জাব থেকে প্রচুর লোকে যায়। তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা, সেই ব্যাকড্রপটা খুব ইন্টারেস্টিং বানিয়ে দিচ্ছে একটা নর্মাল ইনভেস্টিগেটিভ থ্রিলারকে। এই ব্যাকড্রপটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাসপেক্ট অ্যাঙ্গেল অ্যাড করছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। হানসেল মেহতা যখন বানাচ্ছে পুরোপুরি ভরসা আছে। কারিনা কাপুরের পারফরমেন্সও খুব ভালো ছিল এবং কারিনা কাপুর কিন্তু এই থ্রিলার জোনের মধ্যে খুব ভালো পারফরমেন্স দিতে পারে, সেটা আমরা জানি, যাতে অলরেডি দেখেছি। তার কিন্তু খুবই ভালো কাজ ছিল। দেখা যাক এই ছবিতে সে কিরকম কাজ করে। বাট এই ছবিটা মানে ট্রেলার লেভেল থেকে লাগছে যে তার পারফরমেন্স কিন্তু ভালো হতে চলেছে। আর ওভারঅল লুক অ্যান্ড ফিল, পুরো অ্যাম্বিয়েন্সটা যেভাবে ক্রিয়েট করেছে এবং মনে হচ্ছে মানে লন্ডনে শুট করা মানে ওই যে লন্ডন ব্রিজে দেখানো আর একটা বিগ বেন দেখানো ওরকম ব্যাপারটা নয়। কিন্তু দেখবেন লন্ডনের যে টিপিক্যাল লোকেশন সেগুলো কিন্তু একবারও দেখায়নি। এখানে আমাদেরকে লাইভস গুলোকে ঢুকে ঢুকে দেখাচ্ছে। একটা পার্টিকুলার হয়তো মাইট বি সাউথ হলে বেসড হতে পারে, সেই জায়গাটাকে বেশি দেখাচ্ছে, রাদার দেন যে আমি সিনিক বিউটি মানে এক্সপ্লোর করে যাবো। সেই জিনিসটাও ভালো লেগেছে। এর পরবর্তীতে আমরা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ভিস্পোর্ট বলে। এটা একটা ভেনেজুয়েলার ছবির আর কি রিমেক। সঞ্জয় গুপ্তা এটা প্রডিউস করছেন, বাট তিনি ডিরেক্ট করছেন না। যে ডিরেক্টর এর আগে ভালো কাজ করেনি, এর আগে সে প্রিন্সের মতো ছবি করেছে, খুব একটা ভালো ছবি করেনি, এবং বিগ বুল ছবিটা ওকে ওকে ছবি ছিল, কিন্তু সে খুব একটা ভালো ছবি করেনি। বাট এই ছবিটার আইডিয়াটা খুব ভালো। এখানে দুটো লোক আমরা দেখতে পাচ্ছি, দুটো পুরো ভিন্ন ওয়ার্ল্ড থেকে। এবার একজন আর কি পাইলট আর আরেকজন আর কি পুরো ক্রিমিনাল জায়গা থেকে, ব্যাকড্রপ থেকে বিলং করে। এবার এ ভুল বশত ওর ছেলেকে কিডন্যাপ করে নেয়। এবার ছেলেকে কি ও ছাড়াতে পারবে, কি হবে, এদের লাইফ যখন ইন্টারওয়াইন্ড হবে কি হবে। আর দুজনের লাইফে নানান রকমের প্রবলেম আছে। ট্রেলারটা কিন্তু ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলও খুব ভালো। এবং ফারদিন খান কিন্তু এই যে কামব্যাকটা করেছে তার পারফরমেন্সের মধ্যে কিন্তু একটা আমি ভালো সাইড দেখতে পাচ্ছি, মানে খুব ন্যাচারাল পারফরমেন্স দিয়েছে, লাউড পারফরমেন্স। ফারদিন খান নিজের কেরিয়ার যখন শুরু করেছিল খুব লাউড পারফরমেন্স দিয়েছিল, বাট এখন কিন্তু সে সেরকম করছে না। খেলমেও দেখবেন তার কাজ কিন্তু ভালো ছিল। ছবিটা আমার ওভারঅল অতটা ভালো লাগেনি, বাট তার কাজ কিন্তু ভালো ছিল। এখানেও কিন্তু তার কাজ বেশ ভালো লাগছে। আর রিতেশ দেশমুখ তো ভালো করে, তো সেটা ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল ভালো লাগছে এবং বিষয়বস্তুটা বেশ ভালো। এবং টাইম দিয়ে যেহেতু একই দিনের ঘটনা, তো টাইম দিয়ে এবং ক্রিমিনাল বিভিন্ন টাইপের অনেক অ্যাঙ্গেলস দেখতে পাচ্ছি, তো সেটাও ভালো লাগছে। বাট দেখা যাক ডিরেক্টর পুরো জিনিসটাকে এক্সিকিউট করে কি করে, যেহেতু অলরেডি একটা সাকসেসফুল ফিল্মের রিমেক এবং ওই অরিজিনাল ছবিটা আমি দেখিনি। তো সেখান থেকেই আর কি যেহেতু নেওয়া হয়েছে, তো স্ক্রিন প্লেটা ভালো হবে। এবার সেটাকে এখানে ইন্ডিয়ানাইজ কিভাবে করে, ব্যাকড্রপের জিনিসপত্রগুলো কিভাবে বসে, সেটা কতটা বিলিভেবল বা কনভিনসিংলি আমাদেরকে দেখাতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। জিও সিনেমাতে এটা ফ্রাইডে রিলিজ করছে। ট্রেলার খুব মানে মানডেই বেরিয়েছে আর কি। আমার বেশ ভালোই লেগেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে গোটকে কেন্দ্র করে থালাপতি বিজয়ের ছবি, যেটা কালকে রিলিজ করতে চলেছে। তো এই ছবির যে ক্লাইম্যাক্স সেটা 40 মিনিটের হতে চলেছে এবং সেখানে আমরা চেন্নাই সুপার কিংসের ক্যামিও দেখতে পেতে চলেছি। এবং চেন্নাই সুপার কিংসের ক্যামিও মানে ধোনিরও ক্যামিও এখানে থাকতে চলেছে। এটা কিন্তু ভেঙ্কট প্রভু নিজে বলে দিয়েছেন। ধোনিকে কিন্তু এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। এবার এটা কিন্তু একটা হিউজ ব্যাপার হবে। সাউথে তো ডেফিনেটলি ধোনির হিউজ একটা ফ্যান ফলোইং আছে, তামিলনাড়ুর মধ্যে বিজয় ফ্যান ফলোইং, ধোনির ফ্যান ফলোইং, তাদেরকে একসাথে যখন দেখতে পাবো হিউজ একটা ক্রেজ হবে। বাট নর্থ ইন্ডিয়াতেও ধোনির হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে, তো সেটাও একটা হেল্প করবে। আচ্ছা, এই ছবিটা কিন্তু 40 কোটি টাকার অ্যাডভান্স বুকিং এখন অব্দি করে নিয়েছে। এখন অব্দি বিজয়ের যে ছবি এসছে লাস্ট কিছু বছর, তার মধ্যে সবচেয়ে কম হাইপ রয়েছে এই ছবিটা। লিওর এর চেয়ে অনেক বেশি হাইপ ছিল। তা সত্ত্বেও বিজয়ের স্টারডাম এতটাই বেশি, মানে 40 কোটি টাকার অ্যাডভান্স ওপেনিং ওয়ার্ল্ড ওয়াইডে করে ফেলেছে। জাস্ট ভাবুন, ছবিটা ওপেনিং নিতে পারে 100 কোটি টাকার। এটা মানে আরামসে দেখা যাচ্ছে আর কি। তো দেখা যাক সেটা কি হয়। মানে স্পট বুকিং সেদিনকে তো মানে তাবাই করবেই কালকে আর কি তামিলনাড়ুর মধ্যে। বিজয়ের মারাত্মক ফ্যান ফলোইং, বিজয় এই সময় অন্য লেভেলে দাঁড়িয়ে আছে। লাস্ট ছবিটার ক্ষেত্রে কি হবে দেখা যাক।
কিচ্চা সুদীপের পরবর্তী ছবি অ্যানাউন্স হয়ে গেছে। ছবিটার নাম হতে চলেছে বিল্লারাঙ্গা বাদশাহ বলে। এই ছবিটা ডিরেক্ট করবেন অনুপ ভান্ডারী, যিনি এর আগে কিচ্চা সুদীপকে নিয়ে বিক্রান্ত রানা ছবিটা করেছেন, রঙ্গিতারঙ্গা ছবিটা করেছেন। এই ছবিটা প্রডিউস করছে হচ্ছে হনুমান ছবিটা যারা প্রডিউস করেছিল তারাই প্রডিউস করেছে। পরবর্তী যে আপডেটটা সেটা হচ্ছে ফাহাদ ফাজিল খুব শীঘ্রই নিজের হিন্দি ডেবিউ করতে চলেছেন এবং তিনি করতে চলেছেন সেই ডেবিউটা উইথ ইমতিয়াজ আলী। ইয়েস, তাদের কথাবার্তা সব ফাইনালাইজ হয়ে গেছে, তারা একসাথে ছবি করবে এবং ছবির মধ্যে হিরোইন কে হবে তার স্কাউটিং চলছে আর কি, নতুন কোনো হিরোইনও হতে পারে। তো তাদের কথাবার্তা হয়ে গেছে, এদের দুজনকে আমরা একসাথে কাজ করতে দেখবো। এবার ফাহাদ ফাজিল কোন লেভেলের অভিনেতা এবং ইমতিয়াজ আলী কিরকম ইন্টারনালাইজ পারফরমেন্স বার করে নিজের অভিনেতাদের থেকে সেটা আমরা দেখেছি আগে পাস্টে। তো দুজনের কম্বিনেশন হলে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার হবে। অক্ষয় কুমারের স্কাই ফোর্স বলে ছবিটা কিন্তু এবছর রিলিজ করবে না, ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে। ছবিটা রিলিজ করবে রিপাবলিক ডে 2025-এ। ইয়েস, ম্যাডক ফিল্মস এখন ছবিটা কোনো প্রমোশন করছে না। ছবিটার টিজারও কিন্তু 15ই আগস্টে স্ত্রী 2 এর সাথে অ্যাটাচড হওয়ার কথা ছিল, বাট যেহেতু অক্ষয় কুমারের ছবি ব্যাক টু ব্যাক ফ্লপ করছিল তাই জন্য এই ছবিটাকে ম্যাডক ফিল্মস পিছিয়ে দিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা মিট্টি ছবি থেকে বেরিয়ে গেছেন, তার পরবর্তীতে তিনি আউট অ্যান্ড আউট একটা এন্টারটেইনার ছবি সাইন করেছেন, যেটা মূলত একটা কমেডি ফিল্ম হবে। সেই ছবিটা প্রডিউস করবেন মহাবীর জৈন। এছাড়া পরবর্তী আপডেটটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রা একটা ছবি করছেন ম্যাডক ফিল্মস এর প্রোডাকশনে, যে ছবিটা ডিরেক্ট করবেন দাসভীর ছবির ডিরেক্টর। তো সেই ছবিটার মধ্যে আমরা সিদ্ধার্থ মালহোত্রার অপোজিটে জাহ্নবী কাপুরকে দেখতে পেতে চলেছি। সনম তেরি কসম বলে ছবিটা যখন রিলিজ করেছিল হলে সেরকম ভাবে চলেনি, বাট এটা একটা কাল্ট ফলোইং কিন্তু হয়ে গেছে থ্রু অনলাইন এন্ড টেলিভিশন ইত্যাদি। তো এটা পার্ট 2 হতে চলেছে, একটা সিকুয়েল হবে জানম তেরি কসম বলে, বাট সেখানে আমরা হর্ষবর্ধন রানাকে দেখতে পাবো না, নতুন ফ্রেশ স্টার কাস্ট নিয়ে এই ছবিটা বানানো হবে। 7 সেপ্টেম্বর গেম চেঞ্জার থেকে একটা আপডেট আসতে পারে, ইয়েস এরকমই শোনা যাচ্ছে। এবং রাজা সাব বলে ছবিটার থেকেও একটা বড় আপডেট কিন্তু 7 সেপ্টেম্বর আসতে পারে। আর ডিজনি হটস্টারে অলরেডি বাঘাযতীন সিনেমাটা কিন্তু স্ট্রিম করছে। এই সারিপোটা শনিবারম ছবিটা অলরেডি হলে চলছে এবং ছবিটা ভালো কালেকশন করছে, ছবিটা হয়েছেও খুব ভালো। যখন ওটিটিতে আসবে অবশ্যই আপনারা চেক আউট করুন, বা যদি হলে চলছে সেখানেও গিয়ে আপনারা দেখতে পারেন। তো এনিওয়ে 5 তারিখে মানে কালকে নানি কিন্তু নিজের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন। ইয়েস, সেটা তিনি শেয়ার করে জানিয়ে দিয়েছেন যে কালকে সকালবেলা তার পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। লোকে এক্সপেক্ট করছে হিট 3 হতে পারে। আর এছাড়া নানি শ্রীকান্ত ওডেলার সাথে যে ছবিটা করছেন সেই ছবিটার ব্যাপারে নানি বলেছেন যে সেটা কিন্তু প্রচন্ড একটা ইন্টেন্স এবং ভায়োলেন্ট একটা ছবি হবে, বাচ্চাদের জন্য একেবারেই হবে না। নানির ছবি কিন্তু এমনিতে জেনারেলি সব অডিয়েন্সকে কেটার করে, বাচ্চা থেকে, ফ্যামিলি অডিয়েন্স থেকে, ইয়াং অডিয়েন্স থেকে। বাট এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেটা প্রচন্ড মানে অ্যাকশন প্যাকড আর কি, খুব গ্রুসাম একটা ছবি হবে। তো সেখানে বাচ্চাদের জন্য সেই ছবিটা নয়, সেটাও তিনি বলে দিয়েছেন। রানাবত একটা ছবি করতে চলেছেন, ছবিটার নাম হবে হচ্ছে ভারত ভাগ্য বিধাতা বলে। এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন সালা খরুস বলে যে ছবিটা ছিল তার যে স্ক্রিপ্ট রাইটার তিনি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। আর এই ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ খানের ছবির এখন এই মুহূর্তে এমনই লাইন আপ এবং শুটিং যখন থেকে শুরু হবে, দ্য কিং ছবিটা হচ্ছে, বাট সেই ছবিটা কিন্তু 2025-এও আমরা দেখতে পাবো না, 2026-এর গিয়ে রিলিজ করবে। এবং পাঠান 2 এরও এই মুহূর্তে কোনো আপডেট নেই। তো 2025-এও কিন্তু শাহরুখের কোনো ছবি থাকবে না, 2024-এ তো থাকছেই না, 2025-এও কিন্তু থাকবে না, এরকমই একটা আপডেট উঠে আসছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।